তো দেখুন, নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য একটা নতুন আপডেট। দেখুন, অনেকে হয়তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন, অনেকে হয়তো ব্যাংকে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট করেছেন। তো দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তারা একটা নতুন আপডেট নিয়ে আসছে। যারা ফিক্সড ডিপোজিট করেছেন বা যারা রেকারিং ডিপোজিট করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য নয়, শুধুমাত্র যারা ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের জন্য একটা নতুন আপডেট। চলুন এরপর আমি দেখে নেবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ তারা একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে। সেই অফিসিয়াল নোটিফিকেশনে তারা কি বলতে চেয়েছে। দেখুন, এখানে বলতে চেয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1 আগস্ট 2024 থেকে তাদের MCLR বাড়িয়েছে, যার কারণে বড় ধাক্কা পেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোটি কোটি গ্রাহক। দেখুন, এখানে আরো বলতে চেয়েছে কারণ MCLR বাড়ার ফলে বাড়বে বিভিন্ন লোনের EMI, যা সরকারি ব্যয়বহুল করবে ঋণ নেওয়া। MCLR কত শতাংশ বাড়িয়েছে ব্যাংক এবং এর ফলে গ্রাহকদের ওপর কি প্রভাব পড়তে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো। ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তারা 1 আগস্ট থেকে মানে 0.05% অর্থাৎ 5 বেসিস পয়েন্ট MCLR বাড়িয়েছে। সংশোধিত MCLR এর অধীনে নতুন সুদের হারগুলি জেনে নেন। দেখুন, প্রথমে MCLR আগে ছিল 8.25%, তা এখন বেড়ে 8.30% হয়েছে। এক মাসের MCLR 8.30% থেকে বাড়িয়ে 8.35% করা হয়েছে। 3 মাসের MCLR এখন বেড়ে 8.55% হয়েছে, যা আগে ছিল 8.50%। দেখুন, 6 মাসের MCLR 8.70% থেকে 5 বেসিস পয়েন্ট বেড়ে 8.75% হয়েছে। এক বছরের MCLR আগে ছিল 8.85%, এখন তা বেড়ে হয়েছে 8.90%। দেখুন, এর ফলে ব্যাংকের গ্রাহকদের ওপর কি প্রভাব পড়বে। দেখুন, MCLR বাড়লে লোনের EMI বাড়বে, যার ফলে যে সমস্ত গ্রাহকরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাদের সরাসরি পকেটে প্রভাব পড়বে। কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI দ্বারা চালু করা একটি পদ্ধতি হলো MCLR বা মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেটস। এই পদ্ধতিতে ব্যাংকগুলোকে লোনের সুদের হার নির্ধারণ করতে সাহায্য করে। গ্রাহকদের জন্য ঋণ নেওয়া আরো সহজ এবং সস্তা করার জন্য এই পদ্ধতি চালু করা হয়েছে। দেখুন, পুরনো পদ্ধতিতে ব্যাংকগুলো একটি নির্দিষ্ট বেস রেট ব্যবহার করত, যা লোনের সর্বনিম্ন সুদের হার হিসাবে কাজ করত। এই বেস রেট কমানোর সুযোগ ছিল না। এখন MCLR এর মাধ্যমে সুদের হার নির্ধারণ করা হয়, যা ব্যাংকের তহবিলের খরচ, অপারেশনাল খরচ এবং নগদ সংরক্ষণ সম্পর্কিত খরচের উপর ভিত্তি করে গণনা করা হয়। দেখুন, এখানে পরিষ্কার বলতে চেয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বেসিস পয়েন্ট MCLR বাড়িয়েছে। সংশোধিত MCLR 1 আগস্ট থেকে কার্যকর করা হয়েছে। এর ফলে ঋণ নেওয়া গ্রাহকদের জন্য আরো ব্যয়বহুল হয়ে উঠবে, কারণ MCLR বাড়ার সঙ্গে লোনের ওপর সুদের হার বাড়বে। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে MCLR তারা যে একটা নতুন নিয়ম এসেছে, তার জন্য যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের কিন্তু সুদের হার বাড়বে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা নতুন আপডেট যারা লোন নিয়েছেন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।